বন্ধুরা, তোমরা যদি তোমার জীবনের 50 মিনিটস যদি নষ্ট করতে চাও, তাহলে যে নাটকটি দেখবে তার নাম হচ্ছে নীলনয়না। এই নাটকে আমাদের খুব পছন্দের একটি জুটি আছে। জুটিটি হচ্ছে তটিনী আপু এবং তাওসিফ মাহবুব। তাদের ব্যাপারে কারো কোনো ডাউট নেই, তারা যে চমৎকার অ্যাক্টিং করে তার ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু এই নাটকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা যে আসলে কিভাবে কি দিতে চাচ্ছিল এবং কিভাবে রিলিভেন্ট করতে চাচ্ছিল প্রত্যেকটা ক্যারেক্টারকে, একদমই বোঝা দেয়নি। দেখো, প্রথম কথা হচ্ছে যে নাটকের শুরুতে একটা পার্সনকে দেখানো হয়েছে যার কিনা কেরিয়ার ওরিয়েন্টেড কিছু কাজ, যেমন ধরো ক্রিকেটের সাথে ইনভলভমেন্টকে দেখানো হয়েছে। এখানে ক্রিকেটীয় কোচকে দেখানো হয়েছে, যে কোচ কিনা ক্রিকেটীয় যে ব্যাপার স্যাপারগুলো তার স্টুডেন্টদের সাথে যতটুকু কাজ করা সেগুলো না দেখিয়ে মাদক রিলেটেড ব্যাপারে ইনভলভ ছিল। যেখানে স্টুডেন্ট মানে যে ক্রিকেটার, যে কিনা উদীয়মান ক্রিকেটার বা ভবিষ্যতে ক্রিকেটার হবে ন্যাশনাল লেভেলের, সে ক্রিকেটীয় প্র্যাকটিস বাদ দিয়ে প্রেম করা, এবং প্রেম করা ঠিক আছে, হয়তো বা একজন ক্রিকেটার প্রেম করতেই পারে, কিন্তু মাদকীয় ব্যাপারটাকে যেভাবে ইনভলভ করেছে, এক কথা হচ্ছে যে ক্রিকেটটাকে দেখানোই হয়নি, মাদক নিয়ে পড়েছিল, কিন্তু মাদকীয় ব্যাপারটাও আসলে ঠিকভাবে রিলেভেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারেনি। দেখো, নাটকটিতে ডিরেকশন দিয়েছে হচ্ছে মীর আরমান হোসেন, অন্যদিকে লিখেছেন হচ্ছে রাশিদুর রহমান। কিন্তু এই যে স্ক্রিপ্টে কোনো দমই ছিল না এবং ডিরেকশনেরও কোনো দমই ছিল না, যে কারণে না হয়েছে এটা কোনো প্রেমের গল্প, না হয়েছে কোনো মাদক বিরোধী যে প্রতিবাদের গল্প, না হয়েছে যে কেরিয়ার ওরিয়েন্টেড বা কেরিয়ারের জন্য যে ফাইট করা, প্রতিনিয়ত প্র্যাকটিস করা এবং যুদ্ধ করা, কেরিয়ার ওরিয়েন্টেড বা হার্ড ওয়ার্ক করা, সেটা কোনোটাই ঠিকভাবে আসলে এখানে দেখানো হয়নি। যে বিষয়টিকে বারবার দেখানো হয়েছে, যে ভিলেন ক্যারেক্টারটাকে তোমরা সবাই তাকে চিনো, যে পাবেল ভাইয়ের ক্যারেক্টারটা এত ইরিলিভেন্ট ওয়েতে দেখানো হয়েছে, এবং তার অ্যাক্টিং বলো, গান গাওয়া বলো, বা নায়ক বা নায়িকা, মানে এই নাটকের যে নায়ক মানে তাওসিফ মাহবুবের সাথে যে তার যে একটা কানেকশন, বা নায়িকার সাথে যে তার একটা কানেকশন, কোনোটাই কোনোভাবে রিলেভেন্ট ওয়েতে দেখানো হয়নি বন্ধুরা। মানে এক কথা হচ্ছে যে নাটকটি আসলে কি যে বলতে চাচ্ছে, মানে পাবেল ভাইয়ের ক্যারেক্টারটা এতটা জঘন্য ওয়েতে আসলে প্রেজেন্ট করা হয়েছে, তার অ্যাক্টিং বলো, কথা বলার ধরন বলো, কোনোটাই কোনো মানে প্রাসঙ্গিক বা কোনো সুন্দর কোনো কিছু মেসেজ করেনি। মোট কথা বলতে গেলে, যে মাদক ব্যাপারটাও যদি সুন্দরভাবে প্রেজেন্ট করা হতো, তাহলেও বুঝতাম যে না, আসলে কিছু একটা বলতে চাচ্ছে এখানে। ফিনিশিংটাও মানে এতটাই জঘন্য একটা ফিনিশিং হয়েছে যে আসলে ডিরেক্টর কি চাচ্ছে বা রাইটার কি চাচ্ছে সেটা আসলে বুঝতে পারিনি, অনেস্টলি স্পিকিং। সো এক কথা বন্ধুরা, তোমরা যদি তোমার জীবন থেকে 50 মিনিটস যদি নষ্ট করতে চাও, তাহলে তোমরা এই নাটকটি দেখতে পারো। আমার মতে এই নাটকের রেটিং আমি যদি দিতে চাই, নট মোর দেন 1 আউট অফ 5 এর মধ্যে আমি 1-এর বেশি দিতেই পারবো।